অর্থনৈতিক অঞ্চল হবে এখানে, হওয়ার পরে এলাকার লোক কর্ম করে খাবে। এই কাজে যদি আমাদের কুড়িগ্রাম মানুষের সহযোগিতা এবং কাজ নেয়, আমাদের অনেক গরিব মানুষের উপকার হবে। আমাদের এই এলাকার মধ্যে ব্যবসা বাণিজ্য করে মানুষ করে খেতে পারবে। কুড়িগ্রাম শহর থেকে 4 কিলোমিটার দূরত্বে প্রায় 200 একর জমিতে বাংলাদেশ ও ভুটানের যৌথ উদ্যোগে গড়ে তোলা হবে অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের প্রাথমিক ধাপগুলো। চলতি বছরের 27 মার্চ সমঝোতা স্বাক্ষরের পর 28 মার্চ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত জায়গা সরেজমিনে পরিদর্শন করেন ভুটানের রাজা। সড়ক পথে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভুটানে গিয়ে যাচাই করেন দুদেশের যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের সম্ভাব্যতা। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে কর্মসংস্থান হবে প্রায় 30,000 মানুষের। এছাড়াও এ অঞ্চলের সঙ্গে সোনাহাট স্থলবন্দর ও চিলমারি নৌবন্দরের সংযোগ থাকায় সড়ক ও নৌপথে বাড়বে দুদেশের অন্যান্য ব্যবসায়িক সুবিধাও। অর্থনৈতিক অঞ্চল হবে এখানে, হওয়ার পরে এলাকার লোক কর্ম করে খাবে। এই কাজে যদি আমাদের কুড়িগ্রাম মানুষের সহযোগিতা এবং কাজ নেয়, আমাদের অনেক গরিব মানুষের উপকার হবে। আমাদের এই এলাকার মধ্যে ব্যবসা বাণিজ্য করে মানুষ করে খেতে পারবে। প্রায় 30 থেকে 40,000 মানুষ তাদের পরিবারের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে এখানে ভূমিকা রাখতে পারবে। এরই মধ্যে কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর, 4 লেন সড়ক, চিলমারি নৌবন্দর সড়ক সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করেছে সড়ক বিভাগ। ইতিমধ্যে আমরা একটা টেকনিক্যাল প্রতিবেদনও প্রেরণ করেছি। এখানে অনেকগুলো ওই যে রাস্তাগুলো নতুন হবে এখানে ডিজাইন করার জন্য ইতিমধ্যে আমরা সিবিআর টেস্ট সম্পন্ন করেছি এবং আমরা আশা করছি যে এই সপ্তাহে হয়তো ডিজাইনের জন্য চিঠিপত্র প্রেরণ করব। আমরা আশা করছি যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষ হলে পরবর্তী প্রক্রিয়াসমূহ শেষ করা হবে। ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রায় 200 একর জমির মধ্যে অধিগ্রহণ করা হয়েছে 133 একর। চলমান আছে বাকি 67 একর জমি অধিগ্রহণের কাজ। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।